गोपीजना वल्लभ गिरिवरधारी यशोदानंदन भजो जनरंजन यशोदानंदन भजो जनरंजन यमुना तीर वनचारी यमुना तीर वनचारी जय राधा माधव कुंज विहारी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा 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 हरे हरे
Hare Ram, Ram Ram, Hare Hare. Jaya Prabhupada, Jaya Prabhupada, Prabhupada, Jaya Prabhupada. Jaya Jaya Prabhupada, 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 Prabhupada. श्रील प्रभुपाद की, श्री श्री राधा माधव सखीवृंद की, पंचतत्व भगवान की, प्रहलाद निशिगंधि भगवान की, ग्रंथराज श्रीमद् भागवत की, स्वामिद गौर भक्तवृंद की, गौर प्रेमानंद। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं शक्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधाकांतो नमस्तुते। तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवतीत्तम श्लोके भक्ति भवति निष्ठिति। हरे कृष्ण। আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধের দশম অধ্যায় থেকে পড়ছিলাম। এই অধ্যায়টির নাম হচ্ছে সৃষ্টির বিভাগ, 3 এবং 4 নম্বর শ্লোক। এখানে বিদুর উবাচ ছিল আগে, আজকে এসেছেন সুত উবাচ, মৈত্র উবাচ, দুটি শ্লোক। ভাগবতের ব্যাখ্যাটা অনেক সময় একটু ঘুরিয়ে আসার মতো। যেমন ইংরেজিতে বলে ডিটুর, মানে এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এটা বলতে বলতে এরা যেতে যেতে এমন একটা কাহিনী আসলো, ওটা একটু বলে আবার ঘুরে আবার রাস্তা চললাম। তো চলতে যেতে আবার একটা সুন্দর জিনিস এসলো, সেটা বলে আবার চলা শুরু করলাম, একটু একটু চক্কর দিয়ে আসা। যেমন ধরুন সুখদেব গোস্বামী বলছেন, বলতে বলতে এমন একটা কাহিনী আসলো,
কাহিনীটা এত ভালো লাগছে, আবার কাহিনীটার মধ্যে চলে গেল। ঘুরে এসে আবার ওই রাস্তাতে আবার হাঁটা চলল। আবার সামনে যে অন্য একটা সুন্দর একটা কাহিনী আসলো, আবার চক্কর দিয়ে আবার রাস্তা শুরু হলো। তার অর্থ এই নয় যে রাস্তা ভুলে গেছেন। যেমন কাউকে যদি বলা হয় তুমি কয়েকটা মাসের নাম বলো, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, কার্তিক কার্তিক গণেশ দুর্গা, এরকম করে ভুলে যায় না। তো এরকম হয়তো এরকম ধারাবাহিকতা নেই, কিন্তু যখন যেটা ব্যাখ্যা হচ্ছে সেই ব্যাখ্যাটা যখন খুব ভালো কিছু, এই ফ্যানটা বন্ধ করে দিতে হবে, তো সেইটা প্রসঙ্গ মাঝে মাঝে মনে হবে আলোচনাটা কোথায় সঙ্গে কোথায় চলছে। আলোচনাটা চলছে, ভাগবতের আলোচনা চলছে কোথায়? এখন মায়াপুর মন্দিরে চলছে। তো সবই ভাগবত। তো এই ভাগবত যেটা লেখা আছে সেটা সুত গোস্বামী সঙ্গে নৈমিষারণ্যে শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি, পঞ্চত্ব ভগবান কি, নৃসিংহদেব ভগবান কি, তা নৈমিষারণ্যে সুত গোস্বামী আর শৌনক ঋষিদের সঙ্গে। তখন ওই বলতে যে তারা আচার্যরা এমন যে নিজের মন গড়া কথা বলেন না। সুত গোস্বামী যেটা শুনেছেন, যেটা সুখদেব গোস্বামীর মুখে, তো উনি ওনার কথা ছেড়ে ওই আলোচনাটা শুরু করছেন। তার মানে যদি কোনো সুতবাচ নেই, তার মানে বুঝতে হবে সুত গোস্বামী ওনার কথাটা বলছেন। তো সুখদেব গোস্বামী পরীক্ষিতের কাহিনী বলছেন। সুখদেব গোস্বামী পরীক্ষিতের কাহিনী বলতে যে সুখদেব গোস্বামী নিজের মন করার কথা বলছেন না, তখন বিদুর মৈত্রের সংবাদের কথা বলছেন। বিদুর এই বললেন, মৈত্র এই বললেন, কিন্তু কথাটা কিন্তু সুত গোস্বামীই বলছেন। তো এইভাবে আজকে আমরা কথাটা আবার ফিরে এসেছে যে মৈত্রী এবং বিদুরের সঙ্গে যে আলোচনা চলছিল, যেমন আমরা দেখতে পাই সুতবাচ তারপরে মৈত্রীবাচ আসলো কী করে। সুত গোস্বামী এটা বলছেন যে এই যে আলোচনাটা হয়েছিল মৈত্র আর বিদুর, আমি তোমাকে সেই কথাটা বলছি, ওদের ভাষায় আমি বলছি। আমরা 3 নম্বর শ্লোকটা বোর্ডে লেখা নেই, তো আমি একা একা পড়ছি। 4 নম্বর শ্লোকটা একসঙ্গে করব। সুত উবাচ এবং সঞ্চোদিত তেনা ক্ষত্রাকৌশারবী মুনি প্রীত প্রত্যাহ তান প্রশ্নান হৃদি স্থান অথ ভার্গব। সুত গোস্বামী বললেন, হে ভৃগুপুত্র, ভৃগুপুত্র ভার্গব, এখানে শৌনক ঋষিরা, শৌনক ঋষিকে ভৃগুর বংশধর, সেজন্য ভার্গব বলা হচ্ছে। হে ভৃগুপুত্র, বিদুর কর্তৃক এইভাবে জিজ্ঞাসিত হয়ে মহর্ষি মৈত্র অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন। সব কিছু তার হৃদয়ে ছিল এবং তিনি এইভাবে একে একে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তো এর আগে আমরা দেখতে পারবো যে বিদুর মৈত্রকে প্রশ্ন করেছিলেন কিছু, যে অনেক প্রশ্ন করেছিলেন, যে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা প্রশ্ন করেছি সেগুলি আপনি আমাকে বিস্তারভাবে উত্তর দেন। এখন সুত গোস্বামী সেটা বলছেন যে বিদুর যখন এইভাবে বলেছিলেন, এখন মৈত্র ঋষি উত্তর দেওয়া শুরু করবেন। তাৎপর্য, সুত উবাচ, সুত গোস্বামী বললেন, বাক্যটি ইঙ্গিত করে যে মহারাজ পরীক্ষিত এবং সুখদেব গোস্বামীর মধ্যে আলোচনায় ছেদ পড়েছিল। সুখদেব গোস্বামী যখন মহারাজ পরীক্ষিতকে উপদেশ দিচ্ছিলেন, তখন সুত গোস্বামী ছিলেন বিশাল শ্রোতৃমণ্ডলীর একজন সদস্য, কিন্তু সুত গোস্বামী নৈমিষারণ্যের ঋষিদের কাছে সেই কথা শোনাচ্ছিলেন, যাদের নেতা ছিলেন সুখদেব গোস্বামীর একজন শিষ্য শৌনক ঋষি। তার ফলে অবশ্যই এই বিষয়ে কোনো তত্ত্বগত পার্থক্য সৃষ্টি হচ্ছে না। আমরা মনে করতে পারি যে এতদিন থেকে একজনের পর একজন আরেকজনের পর একজন চলে আসছে, মাঝখানে নিশ্চয়ই অনেক ভুলভ্রান্তি হয়েছে। না, সেটা হয় না। যারা এই গুরু পরম্পরার ধারাটা তাদের মাধ্যমেই চলে, ভগবান তাদের মাধ্যমেই নিয়ন্ত্রণ করে, যারা গুরুদেবের আদেশ ছাড়া অন্য কিছু বলেন না। আমরা বুঝতে পারি না কেন, আমরা নিজেরা বানিয়ে কিছু বলার চেষ্টা করি। সেই জন্য মনে করি আচ্ছা অমুকেরা এতদিন থেকে কতজনের মুখ থেকে এসেছে, পরিবর্তন হচ্ছে না কেন? কারণ আমরা জানি না কীভাবে
অনুকীর্তন করতে হয়। যেটুকু শাস্ত্র থেকে শুনেছি, গুরু বৈষ্ণবকে শুনেছি, সেটুকুই বলতে হয়। সেটা হচ্ছে অনুকীর্তন। তাহলে সেখানে কোনো যে কৃষ্ণ থেকে যেভাবে জ্ঞানটি এসেছে সেখানে তার কোনো সংশয়ের অবকাশ থাকবে না। আজকে 4 নম্বর শ্লোকটা আমরা পড়ব। মৈত্রেয় উবাচ বিঞ্চপি তথা চক্রে দিব্যং বর্ষ শতং তপঃ আত্মনি আত্মানমাবেশ্য যতঃ ভগবান অজঃ। মৈত্রেয় উবাচ বিরঞ্চপি তথা চক্রে দিব্যং বর্ষ শতং তপঃ আত্মনি আত্মানমাবেশ্য যতঃ ভগবান অজঃ। মৈত্রেয় উবাচ বিরিঞ্চপি তথা চক্রে দিব্যং বর্ষ শতং তপঃ আত্মনি আত্মানমাবেশ্য যতঃ ভগবান অজঃ। মৈত্রেয় উবাচ বিরিঞ্চপি তথা চক্রে মৈত্রেয় উবাচ চক্রে শতং তপঃ বিশ্ব উবাচ বিঞ্চপি তথা চক্রে শতং তপঃ। চক্রে হরে কৃষ্ণ। খুব সুন্দর, আমাদের শ্লোক পড়ার প্রতি অত্যন্ত আগ্রহ। তবে এই যে আমরা মন্দিরে কীর্তন করি, যে কীর্তন করে তাকে বলে লিড দিচ্ছে। লিড দেওয়া মানে নেতৃত্ব দিচ্ছে, আর পরে তারা অনুসরণ করছে। তো নেতৃত্বকে দিচ্ছে, নেতা নেতৃত্ব দিচ্ছে। তো যখন কেউ শ্লোক পড়ছে, তিনি তিনি নেতৃত্ব দিচ্ছেন, আমরা 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 অনুগমন করব। তাহলে আমরা কি কেউ মনে করি আমি নেতা, বৈষ্ণবদের নেতা? কি মনে হয়? কারা কারা মনে করেন আমি বৈষ্ণবদের যারা বসেছে তাদের নেতা? আমি আগে আগে বলবো, সবাই পিছিয়ে পিছিয়ে বলবে। কারা কারা মনে করেন? তো সেটা একটু সাবধান থাকা উচিত। হ্যাঁ, আমি তো বৈষ্ণবদের নেতা নই, কি হতে এসেছি? দাস। তো দাস বলবে আর পুরো পিছিয়ে পিছিয়ে বলবে, এটা হয়? তো সেই জন্য আমাদের এ বৈষ্ণব না, কেউ বলে না, না বলে জ্যেষ্ঠ ভক্তরা বলছে না, তো আমার মাথা ব্যথা কি? তারা যদি সাহস না পায় নেতৃত্ব দেওয়ার, হাতি ঘোড়া গেল তল, ভেড়া বলে কত জল। যারা জ্যেষ্ঠ ভক্ত তারা সাহস পাচ্ছে না নেতৃত্ব দেওয়ার, আমি কে? তো হয়তো একজন জ্যেষ্ঠ ভক্ত উনি বলতে চাচ্ছিলেন শ্লোকটা, কিন্তু একজন কনিষ্ঠ ভক্ত বলার পরে উনি বলা উচ্চ হারিয়ে ফেললেন। মনে মনে একটু কষ্ট পেলেন কি না পেলেন? তো আমরা কি ভাগবত ক্লাসে কাউকে কষ্ট দেওয়ার জন্য বসেছি? আমি কাউকে কষ্ট দিচ্ছি না তো বলে। দ্বিতীয়টা হচ্ছে, আমরা ভক্তি যা কিছু করি
বৈষ্ণবের গুরুর আদেশ অনুসারে করি, নিজে মন গড়া কিছু বলি না। যেমন ভাগবত পাঠক যখন বলেন আপনারা বলুন, তখনই বলা শুরু করে। তো সাধারণত বৈষ্ণব সদাচারে প্রভুর আগে বলেন, তারপর মাতাজিরা বলেন। যদি মাতাজিরা বলুন এটা না বলা হয়, তার আগে মাতাজিরা শুরু করে, তাহলে সেটা ঠিক হলো কি? হ্যাঁ, কোনো হয়তো অনেকের বলার আছে, যখন বলে মাতাজিরা বলুন তারপরে বলুন। তো এভাবে বড় অপরাধ নয়, ছোট ছোট অপরাধ হয়ে যায়। তো আমরা হীরা চুরি করতে হীরা চোর বানিয়ে যাবো ছোট ছোট অপরাধ থেকে। তো ছোট অপরাধ যদি আমরা সাবধান না হই, তাহলে ভবিষ্যতে আমাদের বিপদ হতে পারে। তা আমি তো কষ্ট দিলাম না কাউকে বলে। শব্দার্থ মৈত্রেয়বাচ, বলুন আমার সঙ্গে, মৈত্রেয়বাচ। মহর্ষি মৈত্রেয় বললেন, বিরিঞ্চ ব্রহ্মা। ব্রহ্মার আর এক নাম হচ্ছে বিরিঞ্চি। অপি ও তথা, সেইভাবে চক্রে অনুষ্ঠান করেছিলেন, দিব্যম দিব্য, বর্ষ শতম 100 বৎসর, তপঃ তপশ্চর্যা, আত্মনি ভগবানকে, আত্মানম তিনি স্বয়ং, আবেশ্য নিযুক্ত করে, যথা আহ যেভাবে বলা হয়েছিল, ভগবান পরমেশ্বর ভগবান অজহ অজ। মহর্ষি মৈত্রী বললেন, হে বিদুর, পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা এইভাবে 100 দিব্য বৎসর ধরে তপস্যা করেছিলেন এবং নিজেকে ভগবত ভক্তিতে যুক্ত করেছিলেন। এইভাবে কোথার থেকে আসলে হঠাৎ করে? এইভাবে এর আগের অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। এর আগের অধ্যায়ে এই মৈত্র ঋষি বিদুরকে বলছিলেন কিভাবে এই জগৎ সৃষ্টি হচ্ছে। ব্রহ্মা ভগবানের নাভি কমল থেকে সৃষ্টি হলেন, কিভাবে ব্রহ্মা ভগবানকে প্রার্থনা করলেন, ভগবান তাকে কী উপদেশ দিলেন, এই কথাগুলো আলোচনা হচ্ছিল। এখন এই অধ্যায়ে আবার সেই আলোচনাটা আবার বিস্তার হচ্ছে। তো অনুবাদটি আমার সঙ্গে বলুন। মৈত্র ঋষি বললেন, হে বিদুর, পরমেশ্বর ভগবানের উপদেশ অনুসারে ব্রহ্মা এইভাবে 100 দিব্য বর্ষ ধরে তপস্যা করেছিলেন এবং নিজেকে ভগবত ভক্তিতে যুক্ত করেছিলেন। আমরা সাধারণত তপস্যা করার কথাটা মানে বুঝি যে, তপস্যা করাটা মানে কি বুঝি? যারা যারা ভক্তি করে না, জ্ঞানী, তারা তপস্যা করে, সাধারণত সেই অর্থে বুঝি। কিন্তু ভক্তেরা তপস্যা করে না। সকালবেলা উঠে স্নান করে মঙ্গলারীতে আসা তপস্যা কি না তপস্যা? হ্যাঁ, আমরা হয়তো বুঝতে পারছি না, কিন্তু আমরা যখন ভক্তিপথে আসিনি তখনকার কথা চিন্তা করে দেখি যে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা কত বড় তপস্যা। তো এই তপস্যাটা কী জন্য? ভগবানকে খুশি করার জন্য। এভাবে ব্রহ্মা যে তপস্যা করেছিলেন এবং নিজেকে ভগবত ভক্তিতে যুক্ত করেছিলেন। এই তপস্যা করার উদ্দেশ্য কী ছিল? ভগবত ভক্তিতে। ব্রহ্মাকে এইরকম তপস্যা করেছিলেন যে হিরণ্যকশিপু যেরকম তপস্যা করেছিলেন। হ্যাঁ, কিন্তু তার উদ্দেশ্যটা কী ছিল? হিরণ্যকশিপুর উদ্দেশ্য কী ছিল? হ্যাঁ, অমর হয়ে অন্যের উপর দাদাগিরি করা। কিন্তু কেন ব্রহ্মার তপস্যার কারণ কী ছিল? ভগবত ভক্তিতে যুক্ত। তো এখানে প্রভাত খুব সুন্দর অল্প কথায় তাৎপর্য দিয়েছেন। ব্রহ্মা নিজেকে পরমেশ্বর ভগবান নারায়ণের সেবায় যুক্ত করেছিলেন। তার মানে হচ্ছে তিনি ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছিলেন। সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তপস্যা, যা অন্তহীন কাল ধরে অনুষ্ঠান করা যায়। এখানে প্রভুপাদ অল্প কথা কত শক্তিশালী কথা বলেছেন। সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তপস্যা। কোনটি? কোন তপস্যাটা সর্বশ্রেষ্ঠ তপস্যা? ভগবানের ভক্তির জন্য তপস্যা করা। কোন পড়াটার দাম সবচেয়ে বেশি? কোন পড়াটার দাম সবচেয়ে বেশি? হ্যাঁ, তুমি বলো, কোন পড়াটার দাম সবচেয়ে বেশি? যে কলেজে পড়লে সবচেয়ে বড় চাকরি পাওয়া যায়, বেশি বেতন পাওয়া যায়। ঠিক আছে,
কোন পড়াটার দাম বেশি? ভক্তির কথা চিন্তা করো না, বাইরের কথা চিন্তা করো। কোন পড়াটার দাম বেশি? যেটা পড়লে সবচেয়ে বড় চাকরি, বেশি বেতন পাওয়া যায়। তাহলে কোন তপস্যাটা সবচেয়ে বড়? সবচেয়ে বড় চাকরি পাওয়া যায় কি? ভগবানের সেবা। তাহলে সবচেয়ে বড় তপস্যা কি হলো? হ্যাঁ, সবচেয়ে বড় তপস্যা কি? সবচেয়ে বড় জ্ঞানী কাকে বলে? সবচেয়ে বড় জ্ঞানী কাকে বলে? যে জ্ঞান লাভ করে সবচেয়ে বড় জায়গায় যাওয়া যায়। ঠিক যেমন একটা ছেলে MBBS পাশ করে হসপিটালে সুইপার হয়েছে, বাহ কি বুদ্ধি না, তাকে জ্ঞানী বলবে? কিন্তু মেডিকেল MBBS পাশ করে এসে কেবল কলেজের ডিরেক্টর নয়, দেশের স্বাস্থ্যমন্ত্রী হয়ে গেছে, তাকে কি বলবে? ও কি পড়াশোনা করেছে, কত জ্ঞানী, সবচেয়ে বেশি পড়াশোনা করেছে। তো সেই রকম সবচেয়ে জ্ঞানী আমরা কাকে বলবো? সবচেয়ে জ্ঞানী আমরা কাকে বলবো? যে ভগবানের সেবা করছে। সবচেয়ে ভগবানের সেবা কে করছে? যে হরে কৃষ্ণ মহামন্ত্র করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্রটা কি হলো? তাহলে সবচেয়ে বড় জ্ঞান। তো হরে কৃষ্ণ করার জন্য সবচেয়ে বড় চাকরি পাওয়া গেল। তার মানে হরে কৃষ্ণ মন্ত্রটা কি? সবচেয়ে কি? হ্যাঁ, আমি বানায় বললাম কি? কোথায় শুনেছেন এই কথাটা? তাহলে কেন মানলেন যে আমি বানিয়ে বলিনি? কোথায় শুনেছেন? চৈতন্য মহাপ্রভু শিক্ষা কৃষ্ণ বলেছেন বিদ্যাবধূ জীবনম। হরে কৃষ্ণ কি মন্ত্র কি? বিদ্যাবধূ জীবনম মানে কি? সমস্ত বিদ্যার বধূ স্বরূপ, সমস্ত বিদ্যার মধ্যে রাজা। অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্রের সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞান। তাই যারা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করে তারা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞানী। সবচেয়ে শ্রেষ্ঠ তপস্বী কারা? হ্যাঁ, এখানে প্রভুপাদ বললেন সর্বশ্রেষ্ঠ তপস্যা হলো ভগবত ভক্তি। আর একটা কথা বলছেন, যা অন্তহীন কাল ধরে অনুষ্ঠান করা যায়। এই হরে কৃষ্ণ মহামন্ত্র হিরণ্যকশিপু তপস্যা করার পর আর করতে পেরেছিল, কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র অনন্তকাল। চাকরি করুন, 60 বছর পরে রিটায়ারমেন্ট। হরে কৃষ্ণ মহামন্ত্র বাইরে চাকরি করে 7 দিন একদম ছুটি। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র করে ছুটি চায় না, বরং একাদশী দিন আরো বেশি করে সেবা করতে চায়। তার মানে কি এই সেবাটা শুধু সর্বশ্রেষ্ঠ তপস্যায় নয়, এটা হচ্ছে কোনো, এটা তো একঘেয়েমি তো আসে না, আনন্দ এত লাগে, অন্তহীনভাবে করা যায়। এই সেবা নিত্য এবং চির উৎসাহ ব্যঞ্জক। চির উৎসাহ ব্যঞ্জক মানে কি? চির মানে কি? চির মানে বহুদিন, চিরকাল, অচিরে। তো চির মানে লম্বা সময়। তো চির উৎসাহ ব্যঞ্জক। ব্যঞ্জক শব্দটা থাকি ব্যঞ্জক, ব্যঞ্জন বর্ণ শুনেছেন? স্বরবর্ণের ব্যঞ্জন বর্ণ কি? ব্যঞ্জন বর্ণ কি? কারো সাহায্য দরকার, ক অ খ অ, ওর সাহায্য দরকার। স্বরবর্ণ উচ্চারণ করতে সাহায্য দরকার হয় না। ব্যজায়তি, যার অন্যের সাহায্য দরকার, অর্থাৎ যুক্ত। এখানে উৎসাহ যুক্ত। উৎসাহ ব্যঞ্জক মানে উৎসাহ সমন্বিত। কি? এই সেবাটা নিত্য কেবল নয়, চির উৎসাহ ব্যঞ্জক। তাই এই সেবা থেকে অবসর গ্রহণ করার কোনো প্রশ্ন ওঠে না। ওঠে? আমরা 1 মাস ধরে দামোদর আরতি করছি, কীর্তন করব, কারণ আরে একই গান প্রতিদিন কেন করছে, এরকম লাগবে? হ্যাঁ, কালকে তো আরতি করে এসছে, আজকে যাওয়ার কি দরকার, এরকম লাগবে? কার লাগবে? হাত উঠান। হ্যাঁ, তো এই মাসটা কি বিশেষ মাস। এটার নাম কি? দামোদর মাস না কার্তিক মাস? কোনটা ঠিক? এই দামোদর মাস না কার্তিক মাস? কারা কারা মনে করেন দামোদর মাস? হাত উঠান। কারা কারা মনে করেন কার্তিক মাস? আচ্ছা, দুটোই ঠিক।
দামোদর মাসে কার্তিক মাসে। তো বাঙালিরা একটু ভুল করে, সেটা বলছি কেন। যেমন ইংরেজিতে 12 মাস আছে, বাংলাতে 12 মাস আছে, হিন্দিতেও 12 মাস আছে, সেরকম বৈষ্ণব পঞ্জিকাতেও 12টা মাস আছে। 12টা মাস বৈষ্ণব পঞ্জিকাতে আমাদের দাদুর সঙ্গে তিলকের মতো, কেশব থেকে শুরু হয়, তারপরে নারায়ণ মাধব যেভাবে শুরু হয়, শেষেরটা কি দামোদর, আর এটা হচ্ছে দামোদর মাস। তাহলে একটা মাস মনে থাকলে তো পুরো মাসগুলো বোঝা যাবে সিরিয়ালি। ভুল হবে বুঝতে? তাহলে প্রথম মাসটা কি হবে? হ্যাঁ, কেশব হবে। কেশব বলে বাংলার সাথে কোন মাসটা হবে? অগ্রহায়ণ। অগ্রহায়ণের পরে কার্তিক আসে না? তাহলে কি হবে? এখন এই যে বাংলার ইংলিশের মাসটা কিন্তু 15 দিন 15 দিন করে হয়, এই জন্য কেউ হাত উঠায়নি অনেকে। সেটা আসলে বৈদিক গণনা নয়। হিন্দি ভাষায় বৈদিক গণনা অনুসারে চলে। হিন্দি ভাষাতেও 12টা মাস, বৈশাখ জ্যৈষ্ঠ ভাদ্র, সেটা পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত চলে। বাঙালিরা ওটাকে একটু বিকৃত করেছে। এখনও হিন্দি ভাষায় এই কার্তিক মাস ওদের পূর্ণিমা থেকে পূর্ণিমা, এইভাবে মাস অবশ্য আলাদা আছে, যেমন এই কার্তিক মাসে আছে, কিন্তু বৈষ্ণব তিথি অনুযায়ী নাম নয়। তাহলে ওখানে মাস মানে কার্তিকের সঙ্গে এই দামোদর মাসটা এক বিষয়ে। কার্তিক মানে হচ্ছে দামোদর। কেউ যদি কার্তিক মানে দামোদর বলে নারাজ হবেন না, কারণ বাঙালিরা মনে করবে না 15 দিন তো কার্তিক হয়, তো কার্তিক বলবো কেন? আসলে কিন্তু কার্তিকে হচ্ছে দামোদর। কারণ বৈষ্ণব মাসটা শুরু হয় কোথা থেকে? পূর্ণিমা থেকে পূর্ণিমা। হিন্দি ভাষাতেও সেইভাবে হয়। আবার বাংলা যেহেতু সব কিছু বেদ থেকে এসেছে, কালক্রমে যে বাঙালিরা এটা পরিবর্তন করেছে। আবার বাংলাদেশে একজন সাহিত্যিক উনি আবার পরিবর্তন করেছেন যে 365 দিনে তো মাস, তো 30 দিন 30 দিন করে 360 হয়। 5টা দিন কোন দিন কোনটা এটা না করে প্রথম 5 দিন, প্রথম 5 মাস 31 দিন, শেষে 7 মাস 30 দিন, ঝামেলা মিটে গেল। কিন্তু মাস আসলে ওইভাবে হয় না, তিথি নক্ষত্র অনুসারে কোনো মাস 30, কোনো মাস 31, এভাবে হয়। কিন্তু ওরা ঝামেলা, অল্প বুদ্ধিসম্পন্ন লোকেরা ঝামেলা মেটানোর জন্য সরল পন্থা দিয়ে দেন। সেই জন্য আপনারা দেখবেন বাংলাদেশ আর ভারতের ক্যালেন্ডারের মধ্যে মাঝে মাঝে পার্থ থাকবে, আরে এত তারিখ ওটা 31 দিন, 30 দিন হলো কেন? তো এই মাসটা হচ্ছে দামোদর মাস বা কার্তিক মাস। এই মাসটা বিশেষ কেন আমরা পালন করি? কেন পালন করি? আপনারা বাজারে যান প্রতিদিন? কারা কারা বাজারে যান? যাই না। কারা কারা যান না? হাত উঠেন দেখি। আজকে যদি অ্যানাউন্সমেন্ট করে যারাই আধার কার্ড নিয়ে আসবে তাকে আধার কার্ড দেখলে ফ্রি তেল, সবজি, লবণ, তাকে বলে সোনা দানা সব ফ্রি দেওয়া হবে। কারা কারা যাবেন? একটা নিলে 10টা ফ্রি। কারা কারা যাবেন? সবাই যাবে। কনসেশন রেট চলছে। তো দামোদর মাস হচ্ছে এইরকম একটা মাস যেখানে অল্প একটু ভক্তি করলে বেশি ফল। তো সেই জন্য মানুষ সবসময় কনসেশন চায়, অল্প করলে যদি বেশি ফল, তো দামোদর মাসে একটু বেশি করে করি। সেই জন্য দামোদর মাসে আমাদের ভালো করে ভক্তি করতে হয়। এই মাসে কি জন্য বিশেষ? ভগবান তার ভক্তের কাছে বদ্ধ হয়ে গেছে। এই যে ভগবান ভক্তের কাছে পরাজিত হয়ে গেছেন, তার মানে মুনি যুগী ঋষি যারা ধ্যানে তপস্যা পায় না তাদের সেই ভগবানকে ভক্তরা পরাজিত করেছেন। তাহলে ওই তপস্যা করব নাকি ভক্তি করব? কোনটা করব? বুঝে যাচ্ছে? কারা বুঝতে পারছেন হাত উঠান। কারা বুঝতে পারছেন না? ওকে, মানে পিছনের প্রতি শব্দ যাচ্ছে ঠিক মতো। এই যে 8টা শ্লোকে সত্যব্রত মুনি, উনি বাৎসল্য রসের ভক্ত ছিলেন। তিনি ভগবানকে বাৎসল্য রসে আরাধনা করতেন। 8টা শ্লোকের মাধ্যমে পদ্মপুরাণের একটা সুন্দর বর্ণনা আছে। এই শ্লোকগুলি কিন্তু অগোছাল নয়, সাজানো একটার পর একটা।
ক্লাস 1 ক্লাস 2কে ধীরে ধীরে একটার পর একটা ধীরে ধীরে, যেমন শিক্ষাষ্টকমে একটার পর একটা ধীরে ধীরে পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম, আমার নামে রুচি নাই, কী করলে রুচি হবে, এভাবে ধীরে ধীরে এইরকম রুচি হবে, কখন আমি অষ্টসাত্ত্বিক বিকার হবে, এবং এইরকম অবস্থা হবে শেষে ভগবান আমার সঙ্গে যাই করুক না কেন তবু তিনি আমার প্রাণনাথ। একটা ধারাবাহিক উপদেশামৃতেও এইরকম একটার পর একটা 11টা শ্লোক আছে। এখানেও দামোদর অষ্টকম প্রথম শ্লোকটা হচ্ছে ভূমিকা, কি বলতে চাচ্ছেন, খুব তাড়াতাড়ি একটু উত্তর দেন দেখি। গীতা পড়তে হলে কীরকম একটা চশমা পড়তে হবে যাতে ভালো করে বোঝা যায়? গীতা পড়তে হলে কি চশমা পড়তে হবে যাতে ভালো করে বোঝা যায়? কি জ্ঞানের চশমা পড়তে বলছি আর কি। কি জ্ঞানের চশমা পড়তে হবে? জ্ঞানে না, ভক্তিরই বলুন। কি চশমা পড়তে হবে যাতে ভালো করে বোঝা যায়? সে বিষয়ে প্রভুপাদ কি উদাহরণ দিয়েছেন? ভক্ত না হয়ে গীতা পড়লে মৌমাছির মধুর বোতল চাটার মতো। তাহলে কি চশমা পড়তে হবে? আমি ভক্ত হবে সেদিন গীতা পড়তে, তাহলে বোঝা যাবে। কার ভক্ত হবে? মায়ের ভক্ত, মদের ভক্ত, ক্রিকেটের ভক্ত, কিসের ভক্ত হবে এটা আবার বোঝা উচিত। হ্যাঁ, ভগবানের। ভগবান কে? শ্রী শ্রী রাধা মাধব সখীবৃন্দ কি যায়, পঞ্চত্ব ভগবান কি, নৃসিংহদেব ভগবান। তাহলে গীতা পড়ার আগে প্রথমে একটা চশমা পরে নিতে হবে। কি কি? কৃষ্ণ হচ্ছেন ভগবান। এইটা যদি না বুঝি তাহলে গীতা পড়ে বোঝা যাবে না। কি বুঝতে হবে? গীতা পড়ার আগে কি ধরতে হবে? কি? কৃষ্ণ হচ্ছেন ভগবান। এটা যদি আমরা বিশ্বাস না করি, গীতা যাই পড়ি না কেন বোঝা যাবে না। প্রভুপাদ বলছেন একটা মূর্খ ছিল, সে ব্যাখ্যা করেছে যে গীতার আলোচনা হচ্ছে একটা ডাক্তার একটা রুগীর মধ্যে আলোচনা, সেইভাবে ব্যাখ্যা করে পুরো গীতাটা প্রত্যেকটা শ্লোকে ব্যাখ্যা করেছে। নিজকে কথা জ্ঞানী মনে করছে। হ্যাঁ, তো গীতা পড়তে হলে প্রথমে কি চশমা পড়তে হবে? কৃষ্ণ হচ্ছেন ভগবান। দামোদর লীলা পড়তে হলে কি প্রথমে কি পড়তে হবে? কি কোন চশমা পড়তে হবে? কারণ এই লীলাতে যা কিছু একটা ছোট দুষ্ট বাচ্চা ছাড়া আর কোনো লীলা নেই এর মধ্যে, আছে? কৃষ্ণের এই দামোদর লীলার দুষ্ট বাচ্চার লীলা ছাড়া আর কি আছে? এরা পরে ভক্তি হবে কি করে? এরা পরে ভক্তি হবে কি করে? হ্যাঁ, এটা বুঝতে হবে এই যে দুষ্ট বাচ্চাটা এটা ভগবান না। ভগবান তো এ ক্ষুধা লাগে, কান্নাকাটি করে, ক্রোধ করে হাড়ি পাতিল ভেঙে দেয়, এবার কি ভগবান? সেটা বোঝার আগে কি বুঝতে হবে? নমামি ঈশ্বরং সচ্চিদানন্দ রূপম, এইটা বুঝতে হবে প্রথমে, তাহলে বাকি আগের শ্লোকগুলো বোঝা যাবে। নমামি ঈশ্বরং, আমি ঈশ্বরকে প্রণাম করি। এই যে ছোট বাচ্চাটাকে পূজা করছি, মাখন চুরি করে খায়, এ বাচ্চা নয়, এ হচ্ছে সারা জগতের মালিক। নমামি ঈশ্বরং। কান্নাকাটি করে, আরে কান্নাকাটি তো দূরের কথা, সচ্চিৎ আনন্দ রূপম, তার রূপটা হচ্ছে সচ্চিৎ আনন্দময়, আনন্দময় স্বরূপ, তার কান্নাটাও আনন্দের। এইটা ভালো করে প্রথমে বুঝতে হবে, ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দময়। তারপরে যা কিছু শুনি না কেন সেটা আমাদেরকে আর বিভ্রান্ত করবে না। তো প্রথমে আমাদের ভালো করে বুঝতে হবে নমামি ঈশ্বরং সচ্চিৎ আনন্দ রূপম। এই কৃষ্ণ যিনি এই লীলা করছেন তিনি হচ্ছেন, তার শরীর হচ্ছে নিত্য। ছোট বাচ্চা নয় যে ক্ষুধা লেগেছে, তার শরীর নিত্য, ও ভালো খাওয়া দাওয়া করেছে তাই মোটা টোটা হয়েছে না, তার সব নিত্যরূপ, চিত জ্ঞানময় এবং আনন্দময়। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপম লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমান। এই ভগবান, এই বাচ্চাটি গোকুলে ভ্রমণ করে গোকুলবাসীদেরকে এত ভালোবাসেন, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন লীলা বিলাস করেছে। লসৎ কুণ্ডলম, তার কানের কুণ্ডল দুলছে, দোদুল্যমান। যশোধাবি অলু খলাৎ ধাবমানব, এবং যশোদা মায়ের ভয়ে উখলাৎ ধাবমানম, উখল
উখল মানে উখল, উদুখল। উদুখলটা উল্টা করে উঠিয়ে তার উপর থেকে দধি পাড়ছিলেন। সেখান থেকে মাকে আসতে থেকে দ্রুত পালিয়ে যাচ্ছেন, খলাৎ ধাবমান, উখল থেকে লাভ দিয়ে পালিয়ে যাচ্ছেন। পরামিষ্টমত্তম, পরামিষ্টমত্তম অতি দ্রুত গোপ্পা, তারও চেয়ে দ্রুত গতিতে, অতি দ্রুত গোপ্পা, গোপী মা যশোদা অতি দ্রুত গোপ্পা। কৃষ্ণ যত দ্রুত যাচ্ছিলেন তার চেয়ে আরো দ্রুত বেগে মা যশোদা যেয়ে তাকে ধরে ফেলেছেন। এখন বুঝুন, ধরে ফেলেছেন, তার হাতে একটা লাঠিও ছিল, লাঠি বলা যাবে না, ছড়ি ছিল। মা আজ তো বেশি খুবই রেগে গেছেন যে এ আজকে আমাকে শাস্তি দিতেই হবে, এনাকে একটু অমানুষ হয়ে গেছে, আমি মানুষ বানাবো। এখন মা যশোদা ভগবানকে মানুষ বানাতে যাচ্ছে, যেটা অমানুষ হয়ে গেছে। অন্যের বাড়িতে চুরি করে বেড়াচ্ছে, ঘরে তো এইরকম ডাকাত হয়ে গেছে, ভেঙে চুরি নাশ করছে। এই বিষয়ে শ্রীশ্রীমদ ভক্তিচার্য স্বামী গুরুমহারাজ বলছিলেন যে মা যশোদা ভুলে গেলেন কেন? ভুলে যাওয়া দুই কারণে হয়, একটা হচ্ছে প্রেমের কারণে আর অজ্ঞতার কারণে। মানুষ অজ্ঞতার কারণে কৃষ্ণ ভগবান জানে না, কিন্তু মা যশোদাও জানে না কৃষ্ণ ভগবান, সেটা প্রেমের কারণে। সেটা কীরকম না জানা, সেটা গুরুমহারাজ উদাহরণ দিচ্ছেন। যেমন রাজার ছেলে, মা জানেন রাজা বলতে কি বুঝায়, দেশের হর্তাকর্তা বিধাতা, এমন নয় যে জানে না। কিন্তু মা কখনো ডাকে, কালকে সময় মতো না আসলে খাওয়া পাবি না। ভয় পায় না যে আমি রাজার সঙ্গে কথা বলছি। কেন কেন ভয় পায় না? রাজার সঙ্গে, রাজাকে বলছে না টাইমে আসলে খাওয়া পাবে না, রাজার সঙ্গে এরকম করে কথা বলতে পারে? জেলে নিয়ে পাঠিয়ে দেবে। কিন্তু মায়ের কাছে জেলে যাওয়াটা বড় কথা নয়, তার ভালোটা হচ্ছে মূল কথা। সে রাজা হয়েছে কি না হয়েছে, কি করবে, আমার কর্তব্য হচ্ছে তাকে দেখাশোনা করা। প্রেমের কাছে ঐশ্বর্য শিথিল হয়ে যায়। তাই মা যশোদা ভুলে গেছেন। এখন যখন ধরেছেন, কৃষ্ণকে ধরে ফেলছেন, হাতে কি আছে? ছড়ি আছে। আর কৃষ্ণের অবস্থাটা কি? কান্না করছে, কখন পিঠে পড়ে যায়। এতদিন তো পরে নেই, মনে হয় আজ আর ছাড়া নেই। কৃষ্ণ ভুলে গেছেন, কৃষ্ণ ভুলে গেছেন, হ্যাঁ, যে আমি ভগবান। এখন এইরকম কেউ একজন সিরাজউদ্দৌলার পাঠ করছিলেন, পাঠ করতে করতে ওকে, সিরাজউদ্দৌলা ভিখারি পাঠ করছে, পাঠ করতে ওকে ভিক্ষা দেয়নি। এটা কি গেছে, তুই জানিস আমি দেশের রাজা, তোর দ্বারা নাটক করা হবে? হ্যাঁ, হবে। সে যদি না ভোলে আমি রাজা, তো নাটক করতে পারবে না। তো ভগবান যদি না ভোলে যে আমি ভগবান, তাহলে তার লীলা বিলাস হবে না। তো ভগবানও ভুলে গেছেন, লাঠি থেকে ভয় পাচ্ছে, কখন পিঠে পড়ে যায়। সেজন্য রুদন্তং মুহুর নেত্রম, কান্না করছেন, মুহুর্মুহ কান্না করছে। রুদন্ত মুহুর নেত্র যুগ্মম, দুই চোখ দিয়ে যুগ্মম, নেত্র যুগ্মম, আর নেত্র যুগ্মম করাম্বজে যুগ্মেন, কমল হাত দ্বারা, কমল হাত দ্বারা মৃজন্তম, মৃজন্তম মানে মার্জন করছেন। মার্জন করতে করতে চোখের কালি ডালি বা ভূতের মতো হয়ে গেছে। তা হয় না, কৃষ্ণ যা হয় সেটাই ভালো লাগে। মৃজন্তম, তারপরে কি হয়েছে? করাম্ব যুগ্মে নয় সাতঙ্ক নেত্রম, আতঙ্কের সঙ্গে কান্না করছেন, আমার আতঙ্কের সঙ্গে দেখছেন, বারবার চোখ ঘষছেন কেন? চোখ দিয়ে জল দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে, তো আবার যদি দেখে পিঠে পড়ে যায়, সেটা আবার তাড়াতাড়ি ঘষে দেখছে যে পিঠে তো পড়ে না। আবার সাতঙ্ক নেত্রম, আতঙ্কের সঙ্গে দেখছে, পিঠে তো পড়লো না আবার। আর শ্বাসে ভয়েতে মুহুর শ্বাস কম্প, মুহুর্মুহু মুহুর্মুহু শ্বাস হচ্ছে, অনেকক্ষণ দৌড়িয়েছে, আবার ভয় হয়েছে, খুব কাঁপছে, কাঁপতে কাঁপতে গলায় ভাঁজ পড়ে গেছে। ত্রিরেখাঙ্ক কণ্ঠ, যেমন শঙ্খের তিনটা দাগ থাকে, ত্রিরেখাঙ্ক কণ্ঠ। স্থিত গ্রীব, গ্রীব মানে গলায়, যে গলায় মুক্তার হার পরানো আছে, তার কান্না করতে করতে তিনটা রেখা পড়ে গেছে। স্থিত গ্রীব দামোদরং ভক্তিবদ্ধম, এই যে দামোদর, যাকে মা যশোদা ভক্তিতে বেঁধে রেখেছিলেন, তার জন্য চরণে আমার রতি হয়।
মুনি যুগী ঋষি, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুনি ঋষি, মুনি পুঙ্গবানাম, তারা শত সহস্র কোটি কোটি বৎসর ধ্যানের পথে বায়ুর বেগে মনের বেগে যেও যার মাত্র নখের জ্যোতি পর্যন্ত অগ্রসর হতে পারেন, আর মা যশোদা তাকে ভক্তির দ্বারা বেঁধে ফেললেন। তাহলে জ্ঞানীর মতো জ্ঞান চর্চা তপস্যা করা উচিত না ভক্তি করা উচিত? হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই লীলাটাকে আমাদের সঙ্গে করবেন ভগবান? হ্যাঁ, হ্যাঁ, কার সঙ্গে করেন? ইতিদিক সলীলাভি, ইতিদিক এই প্রকার লীলা, স্বলীলা নিজের লীলা। সলিল মানে জল নয়, সলিল মানে জল, এখানে দন্তের সঙ্গে ব ফলা আছে, স নিজের, স্বলীলা ভি, ভি মানে সমূহ। এই সব বিভিন্ন প্রকার লীলা। কি বিভিন্ন লীলা? এই প্রকার দামবন্ধন লীলা। দাম মানে কি? রশ্মি, এই রশ্মি দিয়ে বাঁধা। এইরকম লীলার দ্বারা ইতিদিক সলীলাভি আনন্দ কুণ্ডে, আনন্দের কুণ্ড। এগুলো আনন্দ লাগছে না? কথাগুলো শুনে লাগছে? কার কার আনন্দ লাগছে? হরি বল। অনেকে হাত উঠে নেই, হরি বল বলছেন না। তা এই লীলাগুলো কিসের কুণ্ড? আমরা শুধু প্রসাদের কুণ্ড দেখেছি শুধু। এগুলো হচ্ছে কথার কুণ্ড, কানে শুনলে কানে অমৃতের বর্ষা হয়। আনন্দ কুণ্ড, এইরকম লীলাগুলি চোখেরও আনন্দ। হ্যাঁ, এই যে দেখুন, পূজ্যনীতে একবার গুরু মহারাজ খুব বকা দিচ্ছিলেন, তোমরা ঘরে বসে কি করো? ঘরে আসে কি তোমাদের? মন্দিরে যাও, কি সুন্দর ভগবানের বিগ্রহ, কি সুন্দর রূপ। পরশুদিন আগের দিন শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজ বলছিলেন, কারা কারা ক্লাসে ছিলেন হাত উঠান দেখি। উনি সুন্দর ব্যাখ্যা করছিলেন যে ভক্তরা ভোগী কি কর্মীরা ভোগী? ভক্তরা ভোগী, কর্মীরা ভোগী নয় কেন? হ্যাঁ, তারা স্বার্থই জানে না, স মানে কি অর্থ মানে কি জানে না। তো সেটা মহারাজ বুঝালেন কি করে ভক্তরা ভোগী। দু একটা উদাহরণ মনে আছে। ভক্তরা ভোগী কি? স্নান করে আসে, ভগবানের সামনে দাঁড়ায়, ফুলের গন্ধ, আগরবাতির গন্ধ, সুগন্ধ। আর অভক্তদের আমি বলবো না, যাদের মনে আছে তাদের কাছে শুনে নেবেন। কার মনে আছে হাত উঠান দেখি। মুখের গন্ধ নয়, মুখের দুর্গন্ধ। ওদের মুখের দুর্গন্ধ দিয়ে আরতি হচ্ছে। তো ভগবানের ভক্ত এরকম আনন্দের কুণ্ডে থাকে, ভগবানের লীলা, এই যে লীলাগুলো শুনছে। হ্যাঁ, এতিদিক সলীলাভি আনন্দ কুণ্ডে। তারপরে কি? সঘোষম। সঘোষ মানে কি? সঘোষ মানে কি? সঘোষ মানে স মানে নিজের, ঘোষ মানে পরিবার। ঘোষ মানে পরিবার। আমি বুঝতে পারছি না কেন পরিবার অনুবাদ লেখা আছে। তো ঘোষ মানে অনেক আমরা অর্থ জানি না। ঘোষ মানে পরিবার, যেহেতু তিনি ঘোষ বংশে তো ঘোষ পরিবার, সঘোষ। তবে ঘোষ শব্দের আর একটা অর্থ আছে। কি ঘোষ শব্দের আর অর্থ কা জানে? একটু মাথা খেয়ে গেলেন দেখি। ঘোষ মানে কি? হ্যাঁ, ওটা তো বললাম ঘোষ পরিবার। আর একটা ঘোষ শব্দের অর্থ আছে। হ্যাঁ, ঘোষ বর্ণ হয় মানে কি? ঘোষ বর্ণ হয় মানে কি? ঘোষ মানে ঘোষণা। এবে যশ ঘোষণা হোক। তো সেই রকম বর্ণ দুই প্রকার আছে, ঘোষ বর্ণ, অঘোষ বর্ণ। যে বলতে পারবে একটা মালা পুরস্কার দেব। ঘোষ বর্ণ অঘোষ বর্ণ কাকে বলে? একজন হাত উঠান, কারা বাংলা ব্যাকরণ মনে আছে? ঘোষ বর্ণ অঘোষ বর্ণ যে বলতে পারবে মালা পুরস্কার পাবে। আজকালকার পড়ায় না, না কি বলুন? হ্যাঁ, তো ওদের আধা উত্তর হচ্ছে দিন। কোনটা কোনটা সেটা? ঘোষ বর্ণ যে বর্ণ উচ্চারণ করার ক্ষেত্রে গলার
সুর মানে কম্পন মিশে থাকে সেটা ঘোষ। কোনটা 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 শিখলে? বর্গের তৃতীয় চতুর্থ পঞ্চম বর্ণ। দেখ মালা দেখ, মালা। হ্যাঁ, যেমন দেখুন উচ্চারণ কিন্তু ক, বলুন ক, খ, এটা কি হলো? কয়ের সঙ্গে ক খ, কি হলো? ক খ। কয়ের সঙ্গে একটা হাওয়া বেশি দেয়, ক খ। কয়ের সঙ্গে উচ্চারণ করলে একটু কি করতে হচ্ছে? হাওয়া বেশি দেয়, কয়ের সঙ্গে খ। কে এ ক, কে এই সে খ, এই সে একটা যুক্ত হলে, এই মানে হাওয়া। সি এ চ, সি এই সে ছ, একটা হাওয়া বেশি দিতে হচ্ছে। টি এ ট, টি এইচ এ ঠ, একটু এইচ দিয়ে মানে হাওয়া বেশি দিতে ট ঠ। তারপরে ত থ, এগুলো কিন্তু অঘোষ শব্দ হচ্ছে না। এর পরেরটা উচ্চারণ করুন, গ উচ্চারণ করেন দেখি কিরম হচ্ছে, কিরম উচ্চারণ করলেন? ক আর গ পার্থক্য করে ক গ, দেখুন তো কি হয়? ক গ। কটা যখন উচ্চারণ করছেন, গটা উচ্চারণ করার আগে জিভাটা বন্ধ করে একটু হাওয়াটাকে ভরে নিয়ে ক গ, হচ্ছে কি না হচ্ছে? ক যেরকম গটা সেই রকমই, কিন্তু হাওয়াটা একটু বেশি ভরে জমা করে রেখে একসাথে যাতে শব্দটা বেশি হয়, ঘোষ হয়। ক গ, বলুন আবার ক গ। সেই রকম খ ঘ, তো গ ঘ, ওটা হাওয়া আর একটু বেশি দিতে হচ্ছে। আর শেষে যে নাক দিয়ে হাওয়া দিতে হচ্ছে সেটা ৫ নম্বরটা, অনুনাসিকা বর্ণ, নাক দিয়ে ম, নাক দিয়ে বলতে হচ্ছে, অনুনাসিকা। যাই হোক, ঘোষ বর্ণ বলছিলাম। তা ঘোষ মানে হচ্ছে শব্দ করা, মানে প্রকাশিত, দুটা ঘোষ মানে হচ্ছে আত্মীয় স্বজনকে, আর একটা ঘোষের অর্থ হচ্ছে ঘোষণা করা। এতিদিক সলীলাভি আনন্দকুণ্ডে স্বঘোষং নিমজ্জন্তম, এইরকম ঘোষণা করছেন বা আত্মীয় স্বজনকে ডুবিয়ে রাখছেন। নিমজ্জন্তম, কোথায় ডুবিয়ে রাখছেন? হ্যাঁ, কারা কারা ডুবতে চান? কারা কারা ভাসতে চান? কারা কারা ভাসতে চান? প্রথমে কারা কারা ভাসতে চান? কেউ ভাসতে চান না, ভেরি গুড। যারা ভাসতে চায় তারা হাবুডুবু খায়, খেতে চায় না, আবার উপরে ওঠে। আর যারা ডুবে যায় নিরন্তর খায়। ডুবিল ভক্ত যেন দিনহীন ভাসে, তো ভক্ত ডুবে থাকবে, লীলায় ডুবে থাকবে। স্বঘোষং নিমজ্জন্তম আখ্যাপন, ইস্তারা এই প্রকার আখ্যায়িত করেছেন। কালকে তদীয় ঈশিতজ্ঞেষু, তদীয় মানে তার, ঈশিতজ্ঞ, ঈশিত মানে কি? ঈশ মানে কি? ঈশ মানে ভগবান, নিয়ন্তা। গ মানে বিজ্ঞ, জ্ঞানী, বিজ্ঞ বিশেষভাবে জ্ঞানী। তাহলে ঈশিতজ্ঞ মানে যারা ভগবানের ঐশ্বর্যযুক্ত ভক্ত, ভগবান ঈশ্বর, সারা জগতের মালিক, এইভাবে যারা পূজা করেন তারা হচ্ছে ঈশিতজ্ঞ ভক্ত। কি আমার বাংলা কথা বোঝা যাচ্ছে না? যারা ভগবানকে মনে করেন ভগবান সারা জগতের মালিক, হর্তা কর্তা বিধাতা, তিনি স্রষ্টা, তিনি পালনকর্তা, তারা কি ভক্ত? ঈশিতজ্ঞ ভক্ত। ভালো না খারাপ? হ্যাঁ, কারা কারা মানে খারাপ হাত উঠান, তারা ভালো। হ্যাঁ, এইটাকে বলা যায় ঐশ্বর্যযুক্ত ভক্ত। ঈশিতযোগ্য ভক্ত মানে, ঈশিতজ্ঞ ভক্ত মানে আর একটা কি ভক্ত আছে? মাধুর্যযুক্ত ভক্ত। কোনটা শ্রেষ্ঠ? তো মাধুর্য, মা যশোদা কোন রসের ভক্ত? এই যে বৃন্দাবনের ভক্ত কোন রসের ভক্ত? হ্যাঁ, যেমন বৃন্দাবনবাসীদের মধ্যে কুস্তি হয়। একবার কৃষ্ণ হারিয়ে গেছে, বন্ধু জোর করে ঘাড়ে চড়তে যাচ্ছে, তো কৃষ্ণ তো নেবে না কাঁধে, বলে আমি তোকে জোর এত করে হারালাম, না তুই আমাকে হারাসনি, ঝগড়া শুরু হয়েছে। আমি হারিয়েছি দেখো। কৃষ্ণ বলছে না, ওখানে কলার ছাল ছিল, আমি পিছলে পড়ে গেছি, আমি হারিয়ে নিই। তো বলছে না, তুমি এত কষ্ট করে হারালাম, তুমি এই কথা বললে হবে জোর করে? তুমি কোনো বড় লোক, তুমি আমি সম, বলে কাঁধের মধ্যে চলে যাচ্ছে। তারা কি? মাধুর্য রসের ভক্ত।
এই মাধুর্য দেশের ভক্তদের লীলা ঈশিতজ্ঞ ভক্তদেরকে বলা হচ্ছে, তা শোনানো হচ্ছে যে এই ভক্তরা দেখ কী করে। তদিও ঈশিতজ্ঞ ভক্তেষু ভক্তের জিতত্তম, যারা ঈশিতজ্ঞ ভক্ত তাদেরকে জানানো হচ্ছে যে ভগবান যদিও তিনি সর্বজগতের মালিক, তিনি ভক্তের দ্বারা পরাজিত হয়। তো সেই দামোদরের আমাদের এখানে ভগবানের কি সুন্দর লীলা। এরপরে আমরা দেখব 4 নম্বর শ্লোকে ভগবানের মুখকমল দর্শন করতে যাচ্ছেন, এবং শেষে আমরা কি দেখব, শেষ শ্লোকে তব কি রাধিকায়ই, তার রাখলেন কি নম রাধিকায়ই তদীয় প্রিয়ায়ই। শেষে আমরা দেখতে পাচ্ছি যে মাধুর্য রসের কথাও তিনি ইঙ্গিত দিচ্ছেন। তো এক একবার ধারাবাহিকভাবে এত সুন্দরভাবে দামোদর অষ্টকম আমরা ভগবান রাধা মাধবের কাছে প্রার্থনা করবো যেন কমপক্ষে প্রতিদিন দামোদরতে আসে ভগবানের সেই লীলা স্মরণ করতে পারে। হরে কৃষ্ণ। গ্রন্থরাজ ভাগবতম কি, জগৎগুরু শিল প্রভুপাদ কি। 3 মিনিট সময় আছে, কার প্রশ্ন আছে? হরে কৃষ্ণ মহারাজ, এখানে যে বলছে যে আলোচনায় ছেদ পড়েছিল, তাদের আলোচনায় ছেদ পড়েছিল মানে এখানে কি বোঝাতে চাইছে? ওই যে 3য় অধ্যায় কি হয়েছে, 3য় অধ্যায় ভগবান কিসের সঙ্গে আলোচনা হচ্ছে? ব্রহ্মা আর ভগবানের ওই সৃষ্টিটার সঙ্গে আলোচনা হচ্ছে। কিন্তু আলোচনা তো এটা কে বলছেন? সুত গোস্বামী বর্ণনা করবেন। ওই কৃষ্ণ আর ব্রহ্মার আলোচনা তো কন্টিনিউ করা চলবে না, ওটা থেমে আবার এই কাহিনীতে আসতে হবে। ওটা তো বললাম চলতে চলতে ওই কাহিনীর মধ্যে ঢুকে গেছে। কী করে ব্রহ্মা আর এই কাহিনী হচ্ছে, আবার এদিকে আবার চলতে হবে। সমস্ত ব্রহ্মাণ্ড কী করে সৃষ্টি হলো সেটা আলোচনা করতে হবে। কারণ ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে যে আলোচনাটা, প্রশ্ন হচ্ছে আলোচনা ছেদ পড়েছে। আলোচনাটা হচ্ছিল কীভাবে জগৎ সৃষ্টি হয়েছে। জগৎ সৃষ্টি হতে ব্রহ্মা এইভাবে সৃষ্টি হলেন, ধ্যান করলেন, এইভাবে ব্রহ্মা প্রার্থনা করছে, ভগবান এই বললেন, ওইভাবে আলোচনাটা ঘোরাফেরা করলো। এখন রাস্তা ফিরে আসতে হবে, আর কি কি জগৎটা আর কি করে সৃষ্টি হলো, এইভাবে গ্রহ কী করে সৃষ্টি হলো, সময় কী করে সৃষ্টি হলো, পক্ষী পাখি কী করে সৃষ্টি হলো, আলোচনা এই লাইনে চলছিল। ঠিক আছে। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবত কি, জগৎগুরু ছিল প্রভুপাদ কি, দামোদর লীলা মহামহোৎসব কি, সমবেত গৌর ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দী। জয় শ্রী শ্রীমদ্ ভক্তি প্রেম স্বামী মহারাজ।